হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও মোটামুটি ভালো আছি। তো চলো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করা যাক। তো এই যে এখন হচ্ছে ওই সকাল 10টা মতো বাজে। এখন এই যে গোপাল ভাঁড় দেখছি আর সঙ্গে একটু জুস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফ্রুটি, তোমাদের দাদাভাই এনেছিল, তো ভাবলাম টিভি দেখি আর বসে বসে খাওয়া যাক। আর রান্না বান্না সবই হয়ে গেছে, দুপুরের রান্নাও হয়ে গেছে। কাজের মধ্যে শুধু ঘরটা মোছাই বাকি, তো সেটা আমি স্নানের আগে মুছে তারপরে স্নানটা করে নেব। তো এটা হচ্ছে কয়েকদিন আগেকার ভিডিও ক্লিপটা তোলা ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি। তো এই যে কালকে এসেছি বাপের বাড়িতে বিকালে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, বুধবার বিকালে এসেছিলাম আমি। তো সকালে এই যে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি, একদম গুছিয়ে নিয়েছি। আর দেখো ঘরটার কি অবস্থা, মানে শোকেসগুলো আর কি এলোমেলো রয়েছে। তো ভাবলাম আজকে একটু ভালো করে গোছাবো এই জায়গাগুলো। আর খাটের উপরে যে বালিশগুলো দেখলে, ওগুলো কালকে কিনেছি, মানে অনলাইন থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও মোটামুটি ভালো আছি। তো কালকে তো এই বাড়িতে এসেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন সকালবেলা ওই 9টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে আমার যা রুটিন থাকে, প্রথমে হরলিক্স খেয়েছি, তারপরে হচ্ছে ভাত খেয়েছি। আজকে বৌদি রান্না করেছিল টক ডাল সকালে আর পটল ভাজা। তো এইমাত্র ভাত খেলাম এসে। আর ওই আমাদের কাছে শুয়েছিল রাত্রিরে, তো বিছানাটাই ও কেবল উঠলো, বিছানাটাই কেবল তুলে আজকে ঠিক করেছি পুরো ঘরটা না গোছাবো ভালো করে। কারণ এই ঘরটা মানে এত বাজে মানে কি নোংরা করে রেখেছে, কি বলবো। এদিক ওদিক ছড়ানো ছিটানো, আমার এগুলো একদম পছন্দ না। আর এখন আমি পেরেও উঠি না, তবুও আমি কষ্ট করে গোছাবো। আর কালকে ওই বালিশগুলো আর কভারগুলো কিনেছি, দেখালাম তো তোমাদের, কেমন হয়েছে জানিও। তো মাকে কিনে দিলাম এগুলো। আমার খুব শখ ছিল যে মানে বাড়িতে আছে আমাদের, ওই বাড়িতে কিনেছিলাম যে এই বাড়ির জন্য একটা কিনবো সেট, তো কিনলাম। আর হচ্ছে তো গোছানোটা যতটা পারবো শেয়ার করব, আর গোছানো হয়ে গেলে একেবারে তো তোমাদেরকে দেখাবোই। তো চলো, এখন আমি তো খেয়ে দিয়ে এলাম, একটু রেস্ট নেব, একটু শোবো। তারপরে তোমাদের দাদাভাই এখন আবার ওই মাছ এনেছে, মাছের তেল ভাজছে। ও তেল ভাজা হলে ও ভাত খাবে। ও আসুক, ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আর কি শুরু করব কাজবাজ। তো এই যে একেবারে স্নান টান করে তোমাদের সামনে চলে এলাম। আসলে ঘর গুছিয়েছি একটু সামান্য, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ তোমাদের দাদাভাই ফোনটা ধরেই দিইনি। ও ঘুমাচ্ছে, ও বাড়িতে থাকলে শুধু ঘুমাবে, বাড়িতে থাকলেও কি এখানে আসলেও কি, ওই জোর করে মাঝে মাঝে বললে ধরে দেয়। তো আজকে ওর ভীষণ ঘুম পেয়েছে, ঘুমাচ্ছে। তো সেই জন্য আর একা একা আমি আর মানে ঝামেলা করলাম না, মানে কষ্ট হবে। তো যাই হোক, এই যে স্নান করেছি, করে এসে সিঁদুরটা পরে নিচ্ছি আর মাথা টাথা আঁচড়ে নিয়েছি। আর বেশি গোছাইনি, এই শোকেসটা পুরো আর কি গোছাতে পারিনি। তো এই যে এই জায়গাটা গুছিয়েছি স্নান করার আগে, এই জায়গাটা আর এই নিচের এই তাকটা, এই দুটো। আর এইটা, এই ওপরেরটা আর এই ওপরেরটা বৌদি গুছিয়ে দেবে, আমি আর গোছাচ্ছি না এই দুটো। আর পুরো শোকেসটা যদি একটু মুছে নিই, আর এটার ভেতরে গোছানোই আছে, একটু জাস্ট ঠিক করে নেব, তাহলে পুরোটা গোছানো হয়ে যাবে। আর এই দেখো এক গাদা ময়লা বের করেছি, সব পুরনো বাতিল জিনিস আমার মা সব রেখে দিয়েছে, কি বলবো, সব ফেলবো এগুলো। তো স্নান টান করে এলাম, এখন 1টা বাজে। তো আর এই দেখো দুষ্টুর ছবিটা, এটাও মুছে টুছে আর কি রেখে দিলাম। এটা হচ্ছে টাঙাবো, আজকে ভাবলাম ওখানটায় না রেখে ছবিটা টাঙাবো। তো এখন আপাতত থাক এখানে। আর এই বাক্সটার মধ্যে দুষ্টুর সমস্ত ওষুধপত্র রয়েছে। তো আজ হচ্ছে শুক্রবার সকালবেলায়, তো ঘুম থেকে উঠে আমি হরলিক্স খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি। আর বাবা আজকে বাড়ি রয়েছে, তোমাদের দাদা ভাই, আমার দাদাও বাড়িতে। তো সকালে পরোটা আনতে বলেছিলাম বাবাকে, তো সেটাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি আর মা মিলে। বৌদিকে বললাম, বৌদি খাবে না।
আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার আছে। সেই জন্যে আর কি ভাত চাপিয়ে দিয়েছে মা। আর এখন না, আমার দুটোর সময় যেতে হবে ডাক্তারের কাছে, তো ওই 1:30টার দিকে বেরোবো। আর হচ্ছে মাকে নিয়েই যাব আজকে। তো দুপুরে রান্নাবান্না তো হচ্ছে। আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি। এখন ওই 2টো বাজতে 20 মিনিট মতনই বাকি। তো আমরা চলে যাব, বেশি দূরে নয়, কাছেই। তো টোটোয় করে যাচ্ছি মা আর আমি। আর রাস্তার মধ্যে এত ধুলো যে আমি চশমা আর মাস্ক দুটোই পরে নিয়েছি, না হলে আমার আবার খুব অসুবিধা হয়। তো ডাক্তার দেখিয়ে তো আমরা চলে এসেছি। তো প্রতিবারই আমি বাড়ি যাওয়ার সময় ডাক্তার দেখিয়ে মিষ্টি নিয়ে যাই এখান থেকে দুপুরবেলায়। তো আজকে একটা সিঙ্গারা খাবো ঠিক করেছি, সিঙ্গারা নেবো। আর এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি সোনাদের জন্য, এই মিষ্টিগুলো ওরা ভালো খায়। তো এখন আমি পছন্দ করছি যে কোন মিষ্টিটা নেব। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে শনিবার, সকালবেলা এখন 9টা মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই হয়ে গেছে। উঠে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে এখনও রান্না হয়নি, একটু দেরি হবে। তো এরপরে আমি খিদে পেলে ছাতু খেয়ে নেব। তো ছাতু এনে রেখেছে মা। আর এখন স্নান করব। তো স্নান করার আগে একটু কাজ ছিল, বৌদির ঘরটার মোছা হয়ে গেছে। আমি আগে থেকে জানতাম না এগুলো করব। তো আবার করে ঘরটা ঝাড় দিয়ে রেখে দিলাম। এই যে এই ওপরটা শোকেসের, এই ওপরও 2 সাইড দুটো গোছানো ছিল না, তো আজকে গুছিয়ে নিলাম ফাইনালি। আর এই যে বিছানাটাও তুলে নিলাম। আর এখানে এই কটা জামা কাপড় আছে, ভাঁজ করব। তো এখন না করলেও ভাবছি স্নান করে এসে করে নেব, কারণ কালকে তো হচ্ছে নীল। তো সেই জন্যে আমি যদিও উপোস করব না, তবে মা বলছিল আর কি, মানে ওই নিয়ম তো মানতে হবে, যেহেতু আমি নীল করি প্রতি বছর। জলেশ্বরে যেতাম হেঁটে হেঁটে জল নিয়ে, তো এবছর যাবও না আর নীলের উপোসও করব না। কিন্তু মানে যে নিয়ম নীতিগুলো আছে, মানে গায়ে উপোস থাকবো, তারপরে আজকে নিরামিষ খেতে হবে, কালকে নিরামিষ খাবো। তো স্নান টান করেই আর কি খাবো। তো যেহেতু সকালে ছিল, আমার ওষুধ ছিল, তো হরলিক্সটা খেতে হয়েছে। তো নাহলে আজকে স্নান টান করে খাওয়ারই নিয়ম। তো মা বৌদি ওরা এখনও খায়নি, ওরা সব ধোয়া মাজা ঘর দূর পরিষ্কার হয়ে গেছে। এখন নখ খুঁটে স্নান করছে, করে ভাত চাপাবে। আর মা ভাত চাপাবে আর বৌদি পুজো দেবে। আর আমি স্নান করে এসে ঘরে এসে ওই ছাতুটা খেয়ে আর কি জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর আজকে আর কোনো কাজ নেই, রান্না বান্নাটাই কাজ, সব একবারে হয়ে গেছে। ভালোই হয়েছে। তো যেহেতু ধুলো ঘাটলাম, নাহলে একটু পরে স্নান করতাম। তো ভাত খাওয়ার আগেই যেহেতু স্নানটা করতে হবে, তো সেই জন্য এখন স্নানটা করে নেব। গিজারে একটু জল গরম করে নিচ্ছি, লাগবে কি না বলতে পারছি না, যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা আছে। তো চলো আবার পরে দেখা হবে। আর এই ব্লগটা বলতে গেলে মানে একটু গোজামিল আর কি, 2-3 দিন মিলে হয়ে গেল। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।